السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نبينا
أبر في قول لا منه ولا نعم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য বান্দা থেকে বাছাই করে, দয়া করে, মায়া করে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দোজাহানের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমরা গত 2 জুমা আলোচনা করেছি জান্নাত সংক্রান্ত। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আজকেও জান্নাতের সেই নিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজ হচ্ছে 29শে জামাদিউল উলা 1447 হিজরি, 6 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 21শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে 6টা 12 মিনিটে, দুপুর হয়েছে 11টা 35 মিনিটে এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 41 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 9 মিনিট। তো সম্মানিত হাজিরিন, আমি খুতবা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটি জান্নাতের যে মনোরম প্রাসাদ বা ঘর, এটি কেমন হবে এই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। এটি কেবল মুমিনদের জন্য, যারা ঈমান এবং কর্মে ঠিক আছে। আমাদের মূল কথা প্রতিটি আলোচনায় 2টা, মজবুত ঈমান এবং মজবুত কর্ম। আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী, রসুলের দেখানো পথ অনুযায়ী যারা চলবে, কেবল তাদের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের ঈমান এবং আমাদের কর্ম দুটিকে ঠিক করে দিন, প্রত্যেক বড়ি আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 75 নং আয়াতে ইরশাদ করেছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা, ওই সমস্ত লোক যারা জান্নাতের অধিকারী হবে, জান্নাতবাসী হবে, ঈমান এবং কর্মে যারা ঠিক ছিল, ইউজাউনা, তাদেরকে প্রতিদান দেয়া হবে, গুরফাতা, উচ্চতম কক্ষ, সুউচ্চ প্রাসাদ তাদেরকে দেয়া হবে, বিমা সাবারু, তাদের উপরে এই দুনিয়াতে অনেক ঝড় ঝাপটা গিয়েছে, তাদের উপরে আল্লাহ দ্রোহীরা আক্রমণ করেছে, দিন প্রতিষ্ঠায় বাধা দিয়েছে, দিনের কাজের সকল বাধা উপেক্ষা করে যারা আমার পথে গিয়েছে এবং সব বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে, সেই সকল সবরকারীদের জন্য ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তাদেরকে সেখানে অভিবাদন জানানো হবে, তাদেরকে পেশ করা হবে অভিবাদন। আর এই অভিবাদন দেবেন জান্নাতের ফেরেশতারা, জান্নাতের দরজায় যারা রক্ষী আছে তারা, প্রহরীরা তাদেরকে অভিবাদন দেবে এবং তাদেরকে বলবে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, রহম বর্ষিত হোক, করুণা বর্ষিত হোক। এই কথা বলে বলে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা কি এই জান্নাতে যেতে চাই?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 58 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাকুম মিনাল জান্নাতি গুরফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। যারা জান্নাতে যাবে তাদেরকে তাদের জান্নাতটা কেমন হবে এই আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানের উপরে দৃঢ়, ঈমানের উপরে যারা দাঁড়িয়ে গিয়েছে, ঈমানকে যারা কি করে নাই, আঘাতপ্রাপ্ত হতে দেয়নি, ঈমান কোনো অবস্থাতেই টলেনি, ঈমানের উপরে যারা প্রতিষ্ঠিত রয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্মশীল, কর্মের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে জায়গা করে দিয়েছে, কি করেছে, প্রাধান্য দিয়েছে আগে, তাদের বিষয়ে বলা হচ্ছে লানুবাউইআন্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমরা তাদেরকে বসবাস করাবো, স্থান দিব, কি দিব, বসবাস করাবো, স্থান দিব, মিনাল জান্নাতে, এমন এক জান্নাতে, গুরফা, এমন এক কক্ষ দিব তাকে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের, যেই প্রাসাদের তলদেশ দিয়ে জান্নাতের বাগান সমূহ থাকবে এবং নদী সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের তলদেশ দিয়ে কি থাকবে, নদী প্রবাহিত থাকবে আর বাগান থাকবে, সবুজ বাগান। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। নি'মা আজরুল আমিলিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের এই প্রতিদান দেবেন, এটা কতই না উত্তম, কতই না উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন বান্দাদের বিষয়ে বলেছেন। আমরা পড়েছি সূরা ফুরকান, সূরা ফুরকান পড়েছি, সূরা ফুরকানের 62-63 নং আয়াত থেকে 72 নং আয়াত পর্যন্ত, সেখানে আল্লাহর বান্দা যারা, তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। আমি কোনো এক জুমায় গুণাবলীগুলো বর্ণনা করেছিলাম। এই আয়াতে বলেছে তাদের যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে, ঈমানদার যারা, সৎকর্মশীল যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যায় কথা শুনেও ধৈর্য ধারণ করে। এক নাম্বার, কয় নাম্বার, অন্যায় কথা শোনার পরেও, অন্যায়ভাবে বাধা বিপত্তি দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা দুনিয়াতে কখনো অহংকারী হয় না। কি হয় না? দুনিয়ার বুকে তাদের কোনো অহংকার নেই, কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই, কোনো অহংকার নিয়ে তাদের চলাফেরা নেই। তৃতীয় হচ্ছে তারা সব সময় আল্লাহর কাছে একটি জিনিস চায়, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। এটা 3 নাম্বার। ঈমানদার যারা, তারা এই 3 নাম্বার এটা আল্লাহর কাছে সব সময় চায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। চতুর্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে তারা যখন ব্যয় করে, ব্যয় করার সময় তারা মধ্যম পন্থা অবলম্বন করে। কি করে? তারা কৃপণও নয়, আবার অতি ব্যয়ও করে না, এই অবস্থায় থাকে মুমিনেরা। এরপরে এদের আচরণগুলো মধ্যম পন্থা চলে, তারা উচ্চবাচ্য করে না, উচ্চবাচ্য করে না, এবং তারা নিচু স্বরে কথা বলে, বিনয়ী হয়। এরপরে পঞ্চম নাম্বার যেটা, সেটা হচ্ছে তারা শিরক করে না, আল্লাহর সাথে কাউকে শরিক করে না, এটা থেকে তারা সম্পূর্ণ বিরত থাকে। আর যেটি করে না সেটা হলো হত্যা। কি করে না? কাউকে খুন করে না। আমাদের দেশে খুন হয়নি, শিরিকের কথা তো বলছি অনেক, আরো আলেমুল ওলামারা বলে আমরা শিরিকের মধ্যে ডুবে আছি, শিরিকের মধ্যে ডুবে আছি। হত্যা আমরা সবাই করি না ঠিক, কিছু কিছু লোক হত্যা করতেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করে না। মিষ্টি বিতরণ করতে গিয়ে তারা দুই পক্ষে মারামারি করে একজন নিহত হয়েছে, হয়েছে কিনা শুনেছেন নি? শুনছেন নি? শুনেন নাই? গত 3-4 দিন আগে দিয়ে যখন একটা রায় হয়েছে আদালতে, মিষ্টি বিতরণ করতে গিয়ে একজন নিহত হয়েছে দুই পক্ষের মারামারি করে। এই হত্যা, যারা হত্যা করেছে
তারা যেন দুনিয়ার সমস্ত মানুষকে একসাথে হত্যা করেছে, সকল হত্যার ভাগ তার উপরে আসবে। আর মুমিন যারা, তারা বেবিচার করে না। কি করে না? বেবিচার করে না। ইমানদার যারা, তারা বেবিচার করবে না, এখান থেকে সম্পূর্ণ দূরে থাকবে। তারা কখনো আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় না। কোনো বিচার আচার বলেন, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কোথাও তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। এটা মুমিনের গুণাবলী। আল্লাহর বান্দা যারা, আল্লাহ বলছে যারা এই গুণাবলী আছে তারা আমার বান্দা, আর যাদের এই গুণাবলী নেই তারা আমার কি নয়, আল্লাহর বান্দা নিয়ে এরা না। আল্লাহ বলছে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। এরপরে যেটা, সেটা হলো তারা অশ্লীল কথাবার্তা বলে না। কি বলে না? অশ্লীল কথাবার্তা থেকে সম্পূর্ণ দূরে থাকে। আর যখন আরেকটি গুণাবলী হচ্ছে, যখন কোরআনের আয়াত যখন তারা তেলাওয়াত করে, কোরআনের আয়াত যখন তারা শুনে, তখন তারা সেজদায় লুটে পড়ে। কিসে? সেজদায় লুটে পড়ে। আর মুমিন যারা, তারা সমস্ত আমল তারা কোনো মতেই ছেড়ে দেয় না, আমলগুলো তারা করে। এরপরে সর্বশেষ যেটি, তারা পরিবার, দুনিয়া, আখিরাতের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে কি, ছেলে মেয়ের জন্য দোয়া করে না? করে। স্ত্রীর জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে, দুনিয়ার কল্যাণ কামনা করে এবং আখিরাতের কল্যাণ কামনা করে। এগুলো আল্লাহর কাছে তারা চায়। মুমিনরা হবে এমন, এবং তারা হবে আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানান, এই গুণসমূহ যার কাছে আছে তারা হচ্ছে ধৈর্যশীল। তারা কি? ধৈর্যশীল। তারা কঠিন পরিস্থিতিও তারা ধৈর্যের সাথে মোকাবিলা করে। এই ধৈর্যের প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে বলেছেন, উলাইকা ইউজাউনাল গুরফা, তাদেরকে প্রতিদান হিসেবে জান্নাতের সুউচ্চ কক্ষ প্রদান করা হবে। কেবল এই গুণাবলী সম্পূর্ণ লোকদেরকে এটা দেয়া হবে, যা সাধারণ জান্নাতের চেয়ে শ্রেষ্ঠতর এবং অধিক মর্যাদার অধিকারী হবে তারা। জান্নাতে প্রবেশের পর ফেরেশতারা তাদেরকে সালাম জানাবে। জান্নাতের ফেরেশতারা লাইন ধরে দরজার সামনে দাঁড়িয়ে যাবে। যখন রহমানের বান্দারা, আল্লাহর বান্দারা, ঈমানের উপর যারা প্রতিষ্ঠিত, যারা সৎ কর্ম করে আল্লাহর সামনে উপনীত হয়েছে, আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছে, ফেরেশতারা তাদেরকে সালাম এবং শান্তির সম্ভাষণ জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মুমিন বান্দার জন্য পরকালীন সম্মান, নিরাপত্তা এবং অনন্ত শান্তির প্রতীক। তাফসীরে উল্লেখ আছে যে ঘরগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৈরি করেছেন, সুবহানাল্লাহ, নিজেই তৈরি করে রেখেছেন, যেগুলোর ছাদ হবে আকাশ পর্যন্ত বিস্তৃত। আর এই জান্নাতগুলো হবে কাচের মতো স্বচ্ছ। কিসের মতো? কাচের মতো স্বচ্ছ, জলজলে বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে দেখা যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তার ঈমানদার বান্দাদেরকে দান করবেন। এই আয়াত থেকে শিক্ষা কি? এই আয়াত থেকে আমরা শিখলাম, যারা ধৈর্য ধারণ করবে তারা জান্নাতে যেতে পারবে। জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়ার মাপকাঠি হচ্ছে ধৈর্য। জান্নাতে যাওয়ার কি মাপকাঠি হচ্ছে? কি? ধৈর্য। চাবিকাঠি হচ্ছে ধৈর্য। আর পরিষ্কারভাবে বলা হয়েছে এই আয়াতে, বিমা সবারু, যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের কারণেই তাদের এই বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, দুনিয়ার কষ্ট আখিরাতের পুরস্কারের পথ। দুনিয়াতে যত কষ্ট আছে, এই কষ্টকে মানুষ সয়ে নিতে হবে। কারণ দুনিয়ায় যদি কষ্ট করে, এই কষ্টটাই হবে তার জান্নাতে যাওয়ার পথ। সুবহানাল্লাহ। এই কষ্টটাই তার জান্নাতে যাওয়ার পথ। জুলুমবাজি, গালিগালাজ, বিপদাপদ, ক্ষুধা, দারিদ্রতা, সব কিছুতে ধৈর্য মানে চুপ থাকা নয়। ধৈর্য মানে চুপ থাকা নয়, বরং আল্লাহর উপরে আস্থা রেখে, ভরসা রেখে স্থির থাকা। কি থাকা? আল্লাহর উপরে স্থির থাকা। এর ফল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অগণিত।
তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে জান্নাতের প্রকৃত সম্মান ফেরেশতাদের সালাম। সালাম মানে নিরাপত্তা, শান্তি ও সম্মান। ফেরেশতাদের সালাম প্রাপ্তি মানে আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ সম্মান। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাকে প্রত্যক্ষভাবে সম্মান দেওয়া হবে। চতুর্থ নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর বান্দা হওয়া মানুষের চরিত্র ও জীবন বদলে যায় এই দুনিয়াতে। আল্লাহর বান্দা যারা আল্লাহর বান্দা হয়, আপনারা একটু চিন্তা করে দেখেন, যাদের জীবনটা সম্পূর্ণ স্বাভাবিকতা থেকে বদলে গিয়েছে, আল্লাহর জন্য যে পাগল হয়ে গিয়েছে, আল্লাহর আইন কানুন যিনি মানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে এই দুনিয়াতেও বদলিয়ে দেন। আল্লাহ বান্দাদের গুণাবলী তাদের উচ্চ মর্যাদা নিশ্চিত করে। এই গুণাবলীগুলো তাদের উচ্চ মর্যাদা কি করে? জান্নাতে নিশ্চিত করে। 5 নম্বর শিক্ষা হচ্ছে আমলের উপরেই প্রত্যেকের প্রতিদান দেয়া হবে। ইউজুসাউনা, এখানে শব্দ উল্লেখ করা হয়েছে, প্রতিদান দেয়া হবে, অর্থাৎ আল্লাহ প্রত্যেক বান্দার প্রতি ন্যায় বিচার করবেন। কেউ যে পরিমাণ আমল করবে সেই পরিমাণ আমলের প্রতিদান অবশ্যই আল্লাহর কাছে পাবে কিনা? এই আয়াতের সংক্ষিপ্ত কথা হচ্ছে ধৈর্যশীল, নৈতিক চরিত্রবান, আল্লাহ ভীরু বান্দারা জান্নাতের বিশেষ উচ্চ মর্যাদা সম্পন্ন গড় প্রাপ্ত হবে, প্রাসাদে তারা জায়গা করে নিতে পারবে। তাদেরকে জান্নাতের ফেরেশতারা সালাম জানাবে। এই বড় পুরস্কার তারা পাবে তাদের কেবলমাত্র ধৈর্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কারণে। দুনিয়ার সামান্য কষ্ট আখিরাতে মানুষের অসীম সুখের ঠিকানা হতে পারে, অসীম সুখের ঠিকানা হবে। এরপরের আয়াতে বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাকুম মিনাল জান্নাতি গুরফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতের সুউচ্চ কক্ষ তাদেরকে দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত থাকবে এবং সেখানে বাগানগুলো থাকবে, আর তারা সেই জান্নাতে চিরকাল থাকবে। এবং এই জান্নাত তারাই লাভ করবে যারা সৎকর্মশীল। আর এই প্রতিদানটা হচ্ছে অত্যন্ত উত্তম, অতি উত্তম। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান ও সৎকর্ম ছাড়া জান্নাতে উচ্চ মর্যাদা পাওয়া যাবে না। ক্লিয়ার কথা ক্লিয়ার কিনা? ঈমান আর সৎকর্ম দুইটা ছাড়া জান্নাতে উচ্চ মর্যাদা পাওয়া যাবে না। গড়পাত্ত এমন উঁচু গড় যেগুলি বেহেশতের বাগান ও নদীর উপরে নির্মিত হয়েছে। হাদিসে এসেছে জান্নাতে এমন ঘর আছে যার বাহির থেকে ভিতরে দেখা যাবে এবং ভিতর থেকে বাহিরে দেখা যাবে স্বচ্ছ কাচের মতো। যারা দুনিয়ায় আল্লাহর আনুগত্যে পরিশ্রম করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের সুউচ্চ কক্ষ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে তাবারী উল্লেখ করেছিলেন আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে স্থায়ী আবাসন তৈরি করে রেখেছেন। ঈমান ও সৎকর্ম, আল্লাহর শুকরিয়া, ইবাদত, ন্যায়পরায়ণতা এবং হারাম থেকে সম্পূর্ণ দূরে থাকা, এগুলোর সমন্বয় হচ্ছে কি? জান্নাত। এগুলোর সমন্বয় কি? জান্নাত। এটার সাথে জান্নাত সমন্বয় করা হবে। তাফসীরে কুরতুবী উল্লেখ করেছেন, তিনি বলেন গোরফা বলতে বোঝানো হয়েছে জান্নাতের বিভিন্ন স্তর। জান্নাতের গড়গুলো বিভিন্ন শ্রেণীর, সর্বোচ্চ জান্নাত হলো ফেরদাউস। এই আয়াত প্রমাণ করে আল্লাহর কাছে প্রতিটি আমল নথিভুক্ত হচ্ছে। মানুষের জীবনের সকল কথাবার্তা, কাজকর্ম সবগুলো লেখা হচ্ছে। সবগুলো কি লেখা হচ্ছে? এবং তার ফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? জান্নাত দান করবেন অথবা শাস্তি দিবেন। তাফসীরে সাদি উল্লেখ করেছে
এটি কর্ম ইমানের যৌথ ফসল। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেন তাদেরকে জান্নাতে এমন উচ্চ মর্যাদা দেয়া হবে যেটি কোনো চোখ এই দুনিয়াতে দেখার কোনো কল্পনাও করতে পারে না এবং কোনো কান শুনতে পায়নি। কি জান্নাতের এই নিয়ামতের কথা। এই আয়াতের শিক্ষা হচ্ছে ঈমান ও সৎকর্ম জান্নাতের মূল চাবিকাঠি। জান্নাতের মূল চাবিকাঠি কি? ঈমান এবং সৎকর্ম। আমি এটা বলছি, তাফসীরকাররাও এটা বারবার বলেছেন সকল তাফসীরে। ঈমান এবং সৎকর্ম দুটির সমন্বয়ে জান্নাত। দুটির সমন্বয়ে কি? জান্নাত। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এটির সমন্বয়ে তাদেরকে জান্নাতের গুরফা দেয়া হবে, সর্বোচ্চ গড়টি দেয়া হবে। এটা ব্যতীত এই গুরফা পাওয়া অসম্ভব। এই গড় পাওয়া কি সম্পূর্ণ অসম্ভব। দ্বিতীয় শিক্ষা হচ্ছে জান্নাতের কক্ষসমূহ হলো বিশেষ সম্মানের। গোরফা বলতে বোঝানো হয়েছে স্বচ্ছ আলোতে ভরা, অত্যন্ত উঁচু, বাহির থেকে ভিতরে দেখা যায় এবং ভিতর থেকে বাহিরে দেখা যায়, সম্পূর্ণ আরামে ভরপুর, শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ একটি ঘর। এটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে দেবেন। তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে জান্নাতের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত থাকবে। আমি আগেও বলেছি 4টি নদী। কয়টি? 4টি নদী থাকবে। দুধের, সুপেয় পানি, মধু এবং আরেকটা কি? শরাব। এটা কি? 4টি দেয়া হবে। কয়টি? 4টি ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। এগুলো হচ্ছে তাদের সুখের প্রতীক এবং তার নিচ দিয়ে জান্নাতের বাগান তৈরি করে রাখা হয়েছে আর এটিকে স্থায়ী করা হয়েছে। এটি কখনো শেষ হবে না। সৌন্দর্য ও আল্লাহর নিকট এটি হচ্ছে সবচেয়ে সম্মানের প্রতীক। চতুর্থ হচ্ছে পরকালীন জীবন হবে স্থায়ী। পরকালীন জীবন কি? স্থায়ী। এটা কখনো ভঙ্গুর নয়। এটি ভঙ্গুর নয়, ভাঙবে না। দুনিয়ার সকল কিছু অস্থায়ী, কিন্তু আখেরাতের মানুষের আখেরাতটা হবে স্থায়ী। জান্নাতও স্থায়ী। জান্নাত কি? স্থায়ী। এখানে পরের কথাটি হচ্ছে জান্নাতের গাছের ছায়াগুলো হবে দীর্ঘ। জান্নাতের গাছের ছায়াগুলো হবে কি? দীর্ঘ, অনেক দীর্ঘ হবে। এই দীর্ঘ ছায়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া 30 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়াজিল্লিম মামদুদ। বলা হচ্ছে জান্নাতীরা থাকবে দীর্ঘ ছায়ায়। এই ছায়ার বর্ণনা করতে গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 سنة لا يقطعها। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের মধ্যে এমন বৃক্ষ রয়েছে সওয়ারি ব্যক্তি 100 বছর পর্যন্ত এর ছায়ায় ভ্রমণ করবে। কয়শো বছর? 100 বছর এর ছায়ায় ভ্রমণ করবে, তবুও ছায়া শেষ হবে না। বুখারী শরীফ এই হাদিসটি উল্লেখ করেছে। এমন জান্নাত তো আমরা চাই। এরপরে বলা হচ্ছে তারা চিরকালীন সুখে সেখানে থাকবে, তাদের কোনো মৃত্যু হবে না, তারা কি হবে না? বার্ধক্যেও যাবে না, বৃদ্ধ হবে না, তাদের কোনো দুঃখ থাকবে না, তাদের কোনো কষ্ট থাকবে না। আমলের উপরে জোর দেওয়া হয়েছে। আমলটা যদি আমাদের কমে যায়, আমরা দুনিয়াতে আসলে যা আমল করছি কি বলবো, আমরা আমলের দিকে খুবই নিষ্ক্রিয়। খুবই কি? নিষ্ক্রিয়। যদি আমরা সক্রিয় হই তাহলে আমাদের আমলগুলো যদি শক্ত হয় তাহলে আমরা নে'মা আজরুল আমিলিন যেটা বলা হয়েছে, এই যে কতই না উত্তম সৎকর্মশীলদের প্রতিদান, এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ওয়াজিল্লিম মামদুদ, ওই যে সুদীর্ঘ ছায়া, সুদীর্ঘ ছায়া থাকবে এই জান্নাতে। এখানে বলা হয়েছে, তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছে, জান্নাতে এমন ছায়া থাকবে তা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, ছায়াটা কখনো শেষ হবে না, আর এই ছায়া কমবেও না, দূরও হবে না। সুবহানাল্লাহ, দূরও হবে না। দুনিয়ার ছায়া সূর্যের কারণে সৃষ্টি হয় এবং সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়, কিন্তু জান্নাতের ছায়া সূর্যের আলো, উত্তাপ বা রাত দিনের পরিবর্তন ছাড়াই স্থায়ী এবং চির আরামদায়ক হিসেবে থাকবে। তাফসীর ইবনে তাবারি উল্লেখ করেছেন, মামদুদ যার কোনো সীমা নেই, যার দূর পর্যন্ত যেই ছায়াগুলো প্রসারিত। জান্নাতের ছায়ায় কোনো ব্যক্তি কোনো কষ্ট পাবে না, গরম লাগবে না, সেখানে কোনো জ্বর হবে না, সেখানে কোনো ধুলাবালি কিছুই তাদের জন্য থাকবে না, অর্থাৎ চির আরামদায়ক ছায়া। আরামদায়ক ছায়া এটি জান্নাতের আরামের একটি বিশেষ নিয়ামত। ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, জান্নাতের গাছগুলো বিশাল এবং ছায়াগুলো দীর্ঘ। ছায়াগুলো কি দীর্ঘ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাত লাভ করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। এরপরে ৪র্থ নম্বরে বলা হয়েছে, জান্নাতে বাগান রয়েছে। কি রয়েছে? বাগান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ৩১ এবং ৩২ নং আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে অনেক পুরস্কার। কি আছে? মুত্তাকি যারা, মুত্তাকি অর্থ কি? যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে। কখন? শুধু তুফান আইলে? তুফান আসলে, বিপদ আপদ আসলে তখন? আমাদের তো চরিত্র হয়েছে তখন ভয় করা, এটা ছাড়া আর কোনো ভয় নেই। আসেনি? অমুক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নেই, সেখানে তো ভয় আছে। বাইয়ে ডরায়, বাইয়েটা কি ডরায়। পিয়াল্লার রাজপথে সৈনিকেরা নেমে গেছে, নামছে নি? আসেনি? ভয় তো আছে। এখানে ভয় পাওয়া যাবে নি। দুনিয়াতে কেউ কি কিছু করতে পারবে নি? আমরা তো মিছিল দিই, এগুলো কি কোরআন হাদিসে আসেনি? আসেনি? কিচ্ছু নেই। আমরা বানাই বানাই অনেক কথা বলি। ভয়ের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখান থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা দুনিয়াতে অমুক অমুককে ভয় পাই। ভয় পাওয়া যাবে নি। ভয় একমাত্র কাকে করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ বলছেন, যারা মুত্তাকি তারা কেবল আমাকে ভয় পায়। কাকে? আল্লাহকে ভয় পায়। এই মুত্তাকিদের জন্য রয়েছে এই জান্নাতের পুরস্কারগুলো। কখন ভয় করবেন? যখন রোজা রাখি পানি খাইতে যাবেন তখন ভয় করবেন। যখন মিথ্যা সাক্ষ্য দিতে যাবেন তখন ভয় করবেন। যখন ভোট দিতে যাবেন তখন ভয় করবেন। তার আগে কাকে ভোট দিবেন আপনি? যখন আপনি বিচারে যাবেন তখন আপনি আল্লাহকে ভয় করবেন যে আপনি কি বিচার করছেন। দুনিয়ার সমস্ত কাজে যখন আপনি চলবেন, রাত্রে ঘুমানোর সময় আপনি চিন্তা করবেন কিভাবে ঘুমালে আল্লাহ খুশি হবেন। ঘুমানোর পদ্ধতি আসেনি? আছে না? কোন পদ্ধতিতে ঘুমাবেন? শয়ন 4 প্রকার। শয়ন কয় প্রকার? 4 প্রকার। চিত হয়ে শোয়া, ডান কাতে শোয়া, বাম কাতে শোয়া, উহুড হয়ে শোয়া। চিত হয়ে শোয়ে বিজ্ঞানীরা, ডান কাতে শোয়ে ইমানদাররা, বাম কাতে শোয়ে যারা খানা বেশি খেয়ে ফেলেছে এটা হজম করার জন্য এরা, আর উফুড হয়ে যারা শোয়ে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। উফুড হয়ে শোয়া কি? জাহান্নামীদের শোয়া। এক সাহাবী মসজিদে উফুড হয়ে শুয়েছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে তাকে এইভাবে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলেছিলেন এবং তাকে অন্যদিকে করে দিয়েছিলেন। কারণ উফুড হয়ে শোয়া হারাম, জায়েজ নেই। তাহলে আমাদের জীবনের সকল কর্মে তার ভয় থাকতে হবে। এটা ছাড়া যদি অন্য কোনো ভয় থাকে, তার জন্য কি জান্নাত আসেনি? আছে? তিনি মুত্তাকি নন।
আপনার মসজিদে আল্লাহকে ভয় করবেন, আপনার কাজে কর্মে গিয়ে আল্লাহকে ভয় করবেন না, এটা কি হবে? আপনার লেনদেনে, আপনার উঠা বসায় সব ক্ষেত্রে আল্লাহর বিধান আছে, আছে কিনা? আপনি ভাইয়ের হক মেরে দিয়েছেন, বোনের হক মেরে দিয়েছেন, ফুফুদেরকে দেখতে পারে না, এখন খালাদেরকে দেখতে পারে, এই অবস্থা আসেনি আমাদের সমাজে? বউয়ের মন পাওয়ার জন্য খালাদের সাথে সম্পর্ক রেখেছে ফুফুরা, বাদ। রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, যাবেনি। এখানে আল্লাহকে ভয় করা লাগবে নি। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয় কারা? আমাদের সমাজ বদলাতে হবে, পুরো সমাজকে বদলাতে হবে। ভাইয়ের সাথে ভাই কথা বলে না, মা বাবার সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নেই, ফুফুদের সাথে সম্পর্ক নেই, চাচা জেঠা চাচাতো ভাই বোন এদের সাথে সম্পর্ক নেই, অথচ এরা হচ্ছে রক্ত। এরা কি রক্ত? রক্তর সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে গেছে আমাদের সমাজ, আছে কিনা? অ্যাভেলেবেল। এই জন্য এখানেও ভয় করতে হবে। আমি দুই একটা বলছি আর কি, এটা কি বলি শেষ করা যাবে? সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। ফজরের আজান দিয়েছে, আপনি আল্লাহর ভয় না থাকলে তো ঘুমাই থাকবেন, আর আজান শোনার পরে আল্লাহর ভয় থাকলে আপনি উঠে চলে আসবেন, বিছনাকে না বলবেন, ঠিক কিনা? আর ইমানের মূল ভিত্তি হচ্ছে এটা। প্রথম ইবাদত কোনটা? সালাত। এখানেও ভয় নেই। ফজরের সালাতে আজকে কতজন এসেছেন? তাহলে আমাদের সমাজ কোন জায়গায় আছে? কোথায় আছে? আল্লাহর ভয় আমাদের নেই। আল্লাহর ভয় যাদের নেই তাদের জন্য এই জান্নাত নয়। আমরা জান্নাতে যেতে চাই তো, তাহলে অবশ্যই আল্লাহর ভয় আমাদের অন্তরে জায়গা করে দিতে হবে, ঠিক কিনা? অবশ্যই, এটা না হলে আমাদের জান্নাত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত নামক এই পুরস্কার। হাদায়েকা ওয়া আনাবা, যেই জান্নাতের মধ্যে রয়েছে বাগান এবং আঙ্গুর ফল। কি? বাগান এবং আঙ্গুর ফল। তো এই বাগানটা কোথায় থাকবে? এখন প্রশ্ন আসি যায় না আমাদের, জান্নাতের তলা দিয়ে বাগান কেমনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যা করতে পারেন সেটার উপর ঈমান রাখতে হবে, ঠিক কি না? জান্নাতের তলদেশে বাগান থাকবে আর আঙ্গুর ফল থাকবে। এখানে আঙ্গুরের কথা বলা হয়েছে, অনেক ফল আছে, যে আঙ্গুর ফলগুলো মানুষ যদি শুয়ে থাকে, শোয়া অবস্থায় সে যদি ইচ্ছা করে আঙ্গুর ফল খাবে, সেখানে আঙ্গুর চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ বসা অবস্থায় যদি সে ইচ্ছা করে জান্নাতে যে আমি আঙ্গুর ফল খাবো, বসা অবস্থায় আসবে, দাঁড়ানো অবস্থায় আসবে। আর জান্নাতের গাছগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হিকমত দিয়ে তৈরি করেছেন, এমনভাবে তৈরি করেছেন, মানুষ চাওয়া মাত্রই গাছ তাকে এখানে এনে দিবে। সুবহানাল্লাহ। সেই ফলগুলো আমরা খেতে চাই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতের আঙ্গুরগুলো খাওয়ার তৌফিক দান করুন, করতে বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে সূরা জারিয়াতের 15 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। বলা হচ্ছে যারা মুত্তাকি অবশ্যই তারা বাগান এবং ঝর্ণা দুটির মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। বাগান এবং ঝর্ণা, ঝর্ণা তো আমরা বলছি যে ওই বিভিন্ন দুনিয়ার ঝর্ণা দেখি যে, এগুলা না। যে ঝর্ণাগুলো পানির ঝর্ণা, যেই পানিগুলো খাওয়ার পরে আবার ইচ্ছা হবে সেগুলো খাওয়ার জন্য। দুধের ঝর্ণা, যেই ঝর্ণা, এগুলো কোনো দুনিয়াবি গরুর কোনো দুধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা তৈরি করে দিয়েছেন, আর ঝর্ণা দিয়ে দুধ প্রবাহিত হচ্ছে। সেখান থেকে দুধ খাওয়ার পরে এটাতে কোনো গন্ধ নাই, এটা মিষ্টি, এটা খাওয়ার পরে আবার খাওয়ার ইচ্ছা হবে। সুবহানাল্লাহ। এরপরে তাদেরকে দেয়া হবে মধু, যেই মধু কোনো সাক্কারা মধু নয়, যেখানে মাছির পা পাওয়া যাবে, সেটা নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ তৈরি করে দিবেন, সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হবে, আর সেখান থেকে যা খুশি মধু পান করবে। এরপরে সুপেয় পানি, এটা আমি আরো একদিন বলেছি যে যারা জঙ্গলে টঙ্গলে বিভিন্নখানে রাচ্চা ওইটা খায়নি, শরাব খায়নি, মদ খায়নি, খায়।
এদের জন্য এটা নাই, এরা এগুলো পাবে না। যারা মদকে না বলেছে, হারাম করেছে, আল্লাহর ভয়ে যারা এগুলো থেকে বিরত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতে সুপেয় পানি দিবেন, যেই পানিটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি, যা খাওয়ার পরে আবার খাওয়ার জন্য ইচ্ছা হবে। এই বাগান এবং ঝর্ণার পাশাপাশি মাঝখানে মানুষগুলো সেখানে বসবাস করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলছেন আল্লাহ, সূরা রহমান অনেকে মুখস্থ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এছাড়াও তাদের জন্য অতিরিক্ত আরো 2টি বাগান থাকবে। সুবহানাল্লাহ। অতিরিক্ত আরো 2টি বাগান তাদেরকে দেয়া হবে, আর যাতে অধিক গাছপালা থাকার কারণে তা অত্যন্ত সবুজ বর্ণের হবে, আর সবুজ বর্ণটা এমন সুন্দর পরিবেশ সেখানে সৃষ্টি করে যা মানুষের মনের মধ্যে আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে, ঠিক কিনা? এই পত্র পল্লবগুলো যদি বেশি সবুজ হয়, গাছগুলো যদি সবুজ হয়, আমাদের কাছে আনন্দ লাগে না? এই দুনিয়াতে কিঞ্চিত আমাদেরকে জ্ঞান দেওয়ার ফলে এগুলো আমরা আনন্দ পাই। জান্নাতের সেই সবুজতা মনোমুগ্ধকর এবং সেটি হবে অত্যন্ত আকর্ষণীয়। কি হবে? অত্যন্ত আকর্ষণীয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মানব জাতিকে প্রশ্ন করে বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আচ্ছা দেখো তো, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। এই দুনিয়ার এগুলো তো সুযোগ নেই, আসেনি? আপনি কল্পনা করেন, আপনার যে একটা বডি দিয়েছে, এই শরীর, এই শরীরের ভিতরে যদি কোনো একটার অভাব থাকে, আপনি অভাব অনুভব করেন তো? করেননি? কিছু অভাব থাকলে অভাব অনুভব করেননি, কিন্তু যেটি আছে এটার মর্যাদা দেননি। যেটি আছে এটার মর্যাদা আসেনি আমাদের কাছে। মর্যাদা থাকার দরকার নয়। চোখ থাকতে চোখের মর্যাদা দেয়া, বিবেক থাকতে বিবেকের মর্যাদা দেয়া, সময় থাকতে সময়ের মর্যাদা দেয়া, হায়াতটা থাকতে আপনার জান্নাতের মর্যাদা দেয়া দরকার আসেনি কি নাই? আসেনি? হায়াতটা যদি চলে যায়, যখন মৃত্যু সামনে চলে আসে, তখন কি এখান থেকে ফেরত যাইতে চাইলে, ভালো কাজ করার সুযোগ চাইলে আর দিবেনি? আল্লাহ দিবেন? দিবেন না। তো এই জন্য নিয়ামতের শুকরিয়া এই দুনিয়াতে কি করতে হবে? আদায় করতে হবে। এবং নিয়ামতগুলো কি কি নিজে জেনে শুনে বুঝে নিয়ামতের শুকরিয়া কি সেদিকে আগাইতে হবে। হবে কি না? হবে না। আর যদি না আগাই, সেগুলো যদি না করি, এই সুখের জান্নাত কি আমাদের আছে না? এই সুখের জান্নাত আমাদের জন্য থাকবে যখন আমরা আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জান্নাতে অনেকগুলো ফলমূল রয়েছে। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। জান্নাতের মধ্যে জান্নাতবাসীদের জন্য রয়েছে নানা রকম ফলমূল, এবং তাদেরকে যার ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে দিয়েছেন, এই ফলমূল তাদের জন্য জান্নাতে থাকবে। থাকবে কিনা? জান্নাতে থাকবে। যখন যা চাইবে তখন তা তাদের সামনে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুরসালাতের 42 এবং 43 নং আয়াতে আরো ইরশাদ করেছেন ওয়া ফাকিহাতা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হাদিয়াম বিমা কুনতুম তা'মালুন। তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার ফলমূল জান্নাতে থাকবে। বলা হবে তোমাদের আমলের বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে পান করো এবং খাও। খাও এবং পান করো তৃপ্তি সহকারে। প্রত্যেক ফলকে আবার 2 প্রকার করে রেখেছেন। কয় প্রকার? 2 প্রকার। এখানে 2 রকম ফল, একই ফল 2 রকম স্বাদ। 2 রকম স্বাদ, এটা ইমানদাররা পাবে ইনশাল্লাহ। আমরা স্বাদ পেতে চাই তো। একই দুনিয়াতে যে আম দেখেছি, আখেরাতেও সেই আম। সেই আম। দুনিয়াতে যে অ্যাপল দেখেছি, আখেরাতেও সেই অ্যাপল। একই, কিন্তু খাওয়ার পর আরেকটা খেতে
ইচ্ছা হবে, খাওয়ার পর আরেকটা খাইতে ইচ্ছা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের 51 নং আয়াতে ইরশাদ করেছেন, মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। তারা জান্নাতের মধ্যে ইমানদাররা হেলান দিয়ে বসবে, সেখানে তারা প্রচুর ফলমূল এবং পানীয় পরিবেশন করার তাদেরকে আদেশ দেওয়া হবে, তারা সেটা পাবে। জান্নাতের এই ফলগুলো তাদের খিদা নিবারণের জন্য নয়। জান্নাতে ক্ষুধা নেই, কি নেই? ক্ষুধা নেই। আমরা এই দুনিয়াতে ফল খাই, ফলগুলো আমরা কি জন্য খাই? ক্ষুধা নিবারণের জন্য খাই কিনা? না, ফল আমরা ক্ষুধা নিবারণের জন্য খাই না। বলবর্ধক, শক্তিবর্ধক এবং স্বাদ উপভোগের জন্য আমরা ফল খাই, ঠিক কিনা? আর খাবার যেগুলো খাই এগুলো আমরা উদর ফুর্তির জন্য খাই। জান্নাতে এই ফল মলগুলো খাবে, কিন্তু ওই যে দুনিয়াতে যেগুলো আমরা খাই এগুলো খাওয়ার পরে তো আমাদের এই কি হবে? পায়খানার ব্যাগ হবে, হবে নি? হবে। কিন্তু আখেরাতে সেখানে কোনো পায়খানা থাকবে না, কোনো পায়খানার ব্যাগ নেই, কিছু নেই, আসেনি? নাই। তারা সেখানে এগুলো খাবে আহার্য হিসাবে নয়, উপভোগের জন্য। কিসের জন্য? উপভোগের জন্য, যেখানে শরীরের কোনো রকম ক্ষয় হবে না এবং মানুষের মধ্যে কখনো ক্ষুধা অনুভূত হবে না, কখনো ক্ষুধা অনুভূত হবে না। এজন্য জান্নাতীদের জন্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাওয়াকে শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে ফলমূল। এই ফলমূল খেলে স্বাদ উপভোগ হয়, কিন্তু কখনো এই ক্ষুধা নিবারণের জন্য এটি খাওয়া হয় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। তাদের জন্য জান্নাতে প্রত্যেক প্রকারের ফল রয়েছে। দুনিয়াতে অনেকগুলো ফল আমরা খাই, সেই ফলগুলো জান্নাতে আছে। আরও রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে মাগফিরাত এবং ক্ষমা, মাগফিরাত থাকবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 25 নং আয়াতে বলেছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। কুল্লামা রুজিকু, তাদেরকে রিজিক হিসেবে যেটি দেওয়া হবে এই জান্নাতের মধ্যে, মিন সামারাতিন, যে সকল ফল দেওয়া হবে রিজকা, রিজিক হিসেবে। ক্বালু, তারা বলবে, হাযাল্লাযী রুজিকনা, এটা তো সেই ফল, এটা তো সেই ফল যা আমরা ইতিপূর্বে দুনিয়াতে খেয়েছি, যা আমরা দুনিয়াতে খেয়েছি, এটা তো সেই ফল, এটা সেই ফল। অর্থাৎ আম দেওয়া হবে, বলবে যে দুনিয়াতে তো গাছের মধ্যে এই আম ছিল, এই আম ছিল। মিন ক্বাবলু, ইতিপূর্বে আমরা এই ফল খেয়েছি, এই আপেল খেয়েছি, বড়ই খেয়েছি, আঙ্গুর খেয়েছি দুনিয়াতে, এগুলো এটা তো সেই ফল। ওয়া উতু বিহি মুতাশাবিহা, মূলত তাদেরকে প্রতিবারই একই রকমের ফল দেয়া হবে, কিন্তু স্বাদে ভিন্ন, স্বাদে ভিন্নতা আছে। প্রতিবার একই ফল দেবে কিন্তু স্বাদ হবে ভিন্ন। প্রত্যেক ফল দুই রকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 52 নং আয়াতে বলেছেন, ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন ওয়া যাওজান, সেখানে রয়েছে প্রত্যেক প্রকারের ফল যা দুই রকম স্বাদ বিশিষ্ট, এগুলোর স্বাদ দুই রকম হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহারের 14 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াদাইয়াতুন আলাইহিম জিলালুহা ওয়া যুলিলাত কুতুফুহা তাযলিলা, গাছের ছায়া তাদের নিকটবর্তী হয়ে যাবে। গাছের ছায়া উপরে থাকবে না, গাছের ছায়া উপরে থাকবে না, নিকটে চলে আসবে এবং ফলগুলো তাদের আয়ত্তে এনে দিবে। কোনো কষ্ট সেখানে নেই, কোনো কষ্ট সেখানে নেই। এরপরে বাকি ফলগুলোর বর্ণনা ইনশাল্লাহ আগামী জুমা আমরা আলোচনা করব। আমাদের সময় শেষ। আমরা জান্নাতের নিয়ামতের কথাগুলো শুনছি, সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের আগ্রহ বাড়ছে কিনা, আগ্রহ বাড়ছে কিনা? নিয়ামতগুলো শোনার পরে আগ্রহ বাড়ার কথা নয়? আজকে যদি ইউনিয়ন বোর্ড অফিসে 500 টাকা করে দিবে এই কথা বলে,
এই গ্রামের কেউ থাকবো নি? বেগুন যাইতো কেন এখানে? তো জান্নাতের এত সুখ, এত নাজ নিয়ামতের কথা বর্ণনা করার পরে আমরা জান্নাতে যেতে আগ্রহী কারা আছি? তারা যাইতো না? জান্নাতে যাবেন তো সবাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত আমি প্রতিবারই বলছি, বারবার বলছি। একটা হচ্ছে ইমানের উপরে দাঁড়াই যেতে হবে। ইমানের উপর কি দাঁড়াই যেতে হবে। এদিকে ডাকছে, যাব না। আল্লাহর পথ কোন দিকে, আমি সেদিকে যাব। যেখানে গেলে আমাকে জান্নাতের পথে আগানো যায় সেদিকে যাব। আর কর্মের ক্ষেত্রে গোপনে করেন, প্রকাশ্যে করেন, সবখানে কোরআন এবং হাদিস দুইটা সামনে থাকবে, চোখের সামনে, ঠিক না? এই দুইটা যদি থাকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুইটা মজবুত করার তৌফিক দান করুন। হতে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।